প্রথমঞ্চ গুরু পূজ্য ততৈবশ্চ মমার্চনম কুর্বাণ সিদ্ধিমাপ্নোতি হি অন্যতা নিষ্ফলম ভবেৎ। স্মৃতি মহার্ণব নামক গ্রন্থেতে লেখা আছে, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, সর্ব অগ্রে প্রত্যেকটি মানুষ তার দীক্ষা গুরুদেবের পূজা করিবেন, তারপরে আমার পূজা করিবেন, তবেই তারা সিদ্ধি লাভ করতে পারবে। যদি ইহার অন্যতা করা হয় তাহলে তার পূজা নিষ্ফল যাবে। আচ্ছা, এই শ্লোকের দ্বারা বুঝতে পাচ্ছেন তো গুরুতত্ত্বটা জানা কতটা প্রয়োজন, গুরুতত্ত্বটা জানা কতটা আবশ্যক। এই একটা শ্লোকের দ্বারাই আমরা বুঝতে পারলাম। আমরা প্রথমেই বলেছিলাম যে গুরুদেবের 12টি নাম আছে। কি কি? প্রথমঞ্চ গুরুদেবম, গু মানে অন্ধকার, রু মানে আলো। যিনি অজ্ঞানরূপী অন্ধকার থেকে জ্ঞানরূপী আলোর রাস্তা দেখিয়ে ভগবৎ পাদপদ্ম লাভের উপায় বলে দেন, তিনি হলেন গুরুদেব। প্রথমঞ্চ গুরুদেব, দ্বিতীয় চৈতন্য প্রদ, তৃতীয় জ্ঞান দাতা চ, চতুর্থে হিষ্ট দেবতা, পঞ্চমে শ্রী জ্ঞাতিনাথ, ষষ্ঠে পতিত পাবন, সপ্তমে শ্রী কর্ণধর, মন্ত্রাচার্যস্তথাষ্টমে, নবমে তু পরম ব্রহ্ম, দশমে ত্রাণকারক, একাদশে দীনবন্ধু, দ্বাদশে হরিশ্বর। এই তো হলো গুরুদেবের 12টি নাম। অতএব এই 12টি নাম যদি আমরা প্রতিদিন সকালে উচ্চারণ করি তাহলে অতি তাড়াতাড়ি আমরা মন্ত্র সিদ্ধি করতে পারব। এতদ্বাদশ নামাবলীম পঠেতি শৃণ্বয়াম নরঃ, গুরুদেব ভবেৎ তুষ্ট, মন্ত্র সিদ্ধ ভবেৎ ধ্রুবম। অতএব এই 12টি নাম প্রতিদিন সকালবেলা হোক, দুপুরবেলা হোক, সন্ধ্যাবেলা হোক একবার পাঠ করবেন। মাত্র 3টা শ্লোক, এই 3টা শ্লোকেই 12টা নাম দেওয়া আছে। অতএব এই 12টি নাম প্রতিদিন উচ্চারণ করলে পরে যারা শ্রবণ করবেন, যারা কীর্তন করবেন, উভয়েরই লাভ হবে এবং উভয়েই সেই মন্ত্র তাড়াতাড়ি সিদ্ধি লাভ করে ভগবত ধামে যেতে পারবেন। তাই আজকের মতো ভগবতীয় কথা আমাদের এখানেই বিশ্রাম। জয় জয় শ্রী রাধেশ্যাম। গুরুতত্ত্ব কি জয়।